শুভ সকাল। আর আজ কিন্তু অনেক দিন পর বলতে পারো বড় ব্লগের মাধ্যমে তোমাদের সাথে দেখা বা আমার দিনটা তোমাদের সাথে ভাগ করে নেওয়া। অনেক দিন তো থাক বন্ধ গেল, এবার নালে আবার নতুনভাবে একটু শুরু করি। আর এতদিন ব্লগ কী কারণে দিইনি, কেন দিইনি সবই বলবো, সেটা আস্তে আস্তে কাজগুলো করি। আর সকালবেলা উঠলে তো কাজ ছাড়া কোনো গল্প নেই, কোনো কিছু চিন্তাভাবনা নেই। চোখ খোলার পরেই কিন্তু মনে হয় সংসারের কতক্ষণে কাজগুলো শুরু করব, কতক্ষণে শেষ করব। তো সকালবেলাটা আমার কিন্তু মোটামুটি আমার কর্তামশাইকে শাশুড়িমাকে সব কিছু রেডি করে দিই, ওদের টিফিন বানিয়ে দিই, ওদেরকে খাইয়ে দেয়, যে যার মতো নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেছে। বাকি থাকি কিন্তু আমি আর রানি। তো আমরা কি করেছি, মা ছেলে না অনেক লম্বা একটা গল্প আমরা জুড়ে দিয়েছিলাম আজকে, যার জন্য আমার অনেকটাই দেরি হয়ে গেল। সকাল সকাল উঠেছি, ওঠার পরেও কিন্তু কাজগুলো করতে একটু লেট হচ্ছে। আর সময়টা কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 10টা বা 10টা 10-এর ছুঁই এরকম কাটা, ঘড়ির কাঁটা। তো এদিকে আমি এখন ভাবলাম যে আর দেরি করে তো লাভ নেই, কেন দেখো 2 ঘন্টা পরেই কিন্তু 12টা বেজে যাবে। আর রান্না বান্না রয়েছে, ঘরের সমস্ত কাজ রয়েছে, তার মধ্যে আজকে করব কিন্তু ডাস্টিং। আর একটা কথা বলি তোমাদেরকে, আমি কিন্তু চৈত্র মাসের এই ভিডিওটা দেখছো, এটা কিন্তু চৈত্র মাসের মানে পয়লা বৈশাখ হওয়ার আগে কিন্তু আমি ভিডিওটা করে রেখেছিলাম। আমি ভিডিওটা দিচ্ছি 1 সপ্তাহ পর এডিট করে, কেন এই 1 সপ্তাহের মতো কোনো রকম কোনো সময় সেরকমভাবে আমি বের করতে পারিনি। কেন বলবে কি কারণ, সবাই তো দেয়। হ্যাঁ, এটা আমার নিজেরই একটা যুক্তি যে আমি বের করতে পারিনি। অবশ্য আমি চাইনি, তাই হয়তো আমি পারিনি। হয়তো মন থেকে চাইলে আমি ঠিকই ভিডিওটা দিতে পারতাম এডিট করে। ওই যে নিজের ইচ্ছা শক্তি যখন কোনো কাজের ওপর দিয়ে চলে যায় বা কোনো মানে ভালো আর লাগাটা থাকে না, সেটা তখন কিন্তু এইরকম সমস্যাগুলো হয়, নিজের সাথে নিজের সমস্যা তৈরি হয়ে যায়। আর এটা কিন্তু আমার সাথেও বরাবর হয়ে আসছে, এখনও জানি না যতদিনই হয়তো আমি এরকমভাবে ভিডিও দেবো তোমাদেরকে হয়তো বলতেই থাকবো। জানি না আমার মানে কি বলবো না বলবো। তো তার কারণ কি পরে বলছি, ভিডিওতে বললাম প্রথমেই ভিডিওটা শুরু হওয়ার আগে। আর এদিকে চলো, এখন বাসি বিছানাটা তো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে টিপটপ করে আগে মানে বেডটা তো একদম টিপটপ করে গুছিয়ে নিই, সেটাই বলছি। আর ঘরের ঝাড়া পোছা, তারপরে রান্নাঘর পরিষ্কার করা মানে ডিপ ক্লিনিং যেটাকে, সেগুলো কিন্তু সব কিছু হয়ে গেছে। চৈত্র মাসে ঝাড়া পোছা হয়ে গেছে। তোমরা কিন্তু পর্দাটা দেখলে খেয়াল করবে, আমার ওই ঘরের পর্দা এই ঘরে চলে এসছে, আর এই ঘরের পর্দাটা আমার ওই ঘরে লাগিয়ে দিয়েছি। আর এখন আমার বাকি ছিল এই যে ডাস্টিং করা। প্রত্যেকটা ঘরের আমি মানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ঘর মানে 2টো ঘরের প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ডাস্টিং করি কম বেশি। মানে প্রত্যেক দিনই আমি কিছু না কিছু একটু ডাস্টিং করে নিই, যাতে কিন্তু আমার ঘরগুলো দেখতেও ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর মোটামুটি ধুলো নোংরাগুলো যদি চোখে পড়ে দেখতে নিজেরও খারাপ লাগে। তো আমি কিন্তু 2 দিন আগেই ঘর ঝাড়া পোছা করেছি, তার মধ্যেই দেখো একটু ধুলো আবার পড়েছে। তো এগুলোকে আমি ভালো করে একটা এই গেঞ্জির টুকরোর মাধ্যমে আমি ভালো করে মানে ঝেড়ে পুছে নিচ্ছি। আর ধুলো প্রচুর হয়, জানি না কোথা থেকে কী কারণে হয়। হ্যাঁ, আগের তুলনার থেকে এখন অনেকটাই কম, কেননা জানলা আমি অত আর খুলি না। আর তা হলেও পরে মানে প্রত্যেকটা দিন কিছু কম বেশি করে এরকম ঝাড়পোছ করতে হয়। আর যেদিন আমি পোছা তো প্রত্যেক দিনই থাকে, যেদিন একদিন ধরো আমি বাদ দিয়ে দিলাম বা কোনো কারণে ইচ্ছা করছে না, মানুষের তো হতেই পারে, তার পরের দিনটা আমাকে অতি অবশ্যই কিন্তু এরকমভাবে ডাস্টিং করতেই হয়, না হলে কিন্তু ঘরের দিকে তাকানো যায় না। মনে হয় কি যেন আমি কত দিন মনে হয় ডাস্টিং করি না। আর আমি জানো তো এই যে গেঞ্জির টুকরোটা দিয়ে যে ডাস্টিং করছি না, এত ভালো মানে এর মধ্যে সমস্ত ধুলোগুলো আটকে যায়। আর আমি অল্প সামান্য ভিজিয়ে নিয়ে আর ওটাকে একদম জল চিপে শুকনো করে তারপরেই কিন্তু ফার্নিচারগুলোকে মোছামুছি করছি। এতে নষ্ট হওয়ার কোনো ব্যাপারই চান্সই নেই। আর আমাদের তো যেহেতু ওই সানমাইকা দিয়ে পেস্টিং করা, তো আমাদেরকে মিস্ত্রি বলেছিল যে খুব কম, সবসময় না, একটু মাঝে মধ্যে একটু জল মানে একটু শ্যাম্পু জল বা কোনো লিকুইড শ্যাম্পুটাই বলেছিল দিয়ে মোছামুছি করতেই পারো। তারপরে কেরোসিন তেল, তো কেরোসিন তেল এখন আমার ঘরে নেই, আমার ওই নর্মাল জল দিয়েই আমি মোছামুছি করছি। কলিন দিয়েও মুছলে বলেছিল মুছতে, কিন্তু আমার খুব একটা পছন্দ হয় না। সব থেকে ভালো হয় কেরোসিন তেল দিয়ে, বেশ একদম একটা চকচকে ভাব চলে আসে, গ্লজি আর নতুনের মতো লাগে। তো এদিকে দেখো হালকা একটু ভিজিয়ে নিয়েছি, তোমরা বুঝতেই পারছো আমি যখন মুছছি দেখো হালকা একটা দাগের মতো আসছে, জলের দাগ। তো এটা হাওয়াতে সাথে সাথে শুকিয়েও যাচ্ছে, খুব বেশি কিন্তু জলের দাগ নেই, মানে জলটা নেই তো কাপড়টার মধ্যে তো দাগ কী করে হবে, ভালো করে চেপে নিয়েছিলাম। আর আমি কিন্তু কাচ এইভাবেই পরিষ্কার করি, একটু জল ছিটিয়ে দিই, আর কলিন যদি থাকে কলিন স্প্রে করে তারপরে হচ্ছে
একটা কাগজের বা পেপারের মাধ্যমে কিন্তু আমি কাজ পরিষ্কার করি, তাতে কিন্তু কাজগুলো একদম মানে দাগ চলে যায়, ওই জলের দাগটা চুলটুল আঁচড়ায়। তো যে রনির পাপা রনি এরা যে ঘরের ছোট চুল এদের। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে পুরো 10টা 15, আর আমার এই যে বাসি বিছানা টিছানা এই ঘরের একদম তুলে ডাস্টিং করে নিয়েছি, আর মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ওই ঘরের বাসি বিছানাটা তুলবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, আর হচ্ছে রান্না বান্না করবো, তারপরে পুজো দেবো। কতদিন ধরে সকালবেলা পুজো দিয়েছি, আজকে আর হয়নি। আর আজকে থেকে কিন্তু আমি ভিডিওটা আবার অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করা শুরু করলাম। ভেবেছিলাম ভিডিও আর বন্ধ করে দেবো, কিন্তু কি বলতো, এতদিন ধরে ভিডিও করে আসছি তো ভালো লাগে না, মনে হয় না কিছু একটা মিস করছি। তো ভিডিও করি যখন আমি কাজবাজের মধ্যে থাকি, বেশ নিজের মনটাও ভালো লাগে। আর ওইদিকে আমাদের পাখি এত চিৎকার করছে যে কথা বলতেই দেয় না। আর দাঁড়াও বাজারে দেখাই তোমাদেরকে। আর এরপরে তো কালকে নিরামিষ, কেন কালকে স্যাটারডে, তারপরের দিন আবার নীলের উপোস। তো আজকে নিয়ে এসছে মাছ শাশুড়ি মায়ের জন্য, কেননা কালকে আমাদের সব নিরামিষ থাকবে, পরশু দিনও হয়তো তাই। আর এই যে চিকেন। তো এই কদিন যে আমি ভিডিও দিইনি ঠিকই, কিন্তু ঘরের যাবতীয় সমস্তটুকু করা, দেখো ফ্যান ট্যান সব খুলে পরিষ্কার করে চৈত্র মাসের যা ঝাড়া মোছা সব কিছু হয়ে গেছে। এই যে এই ঘরের বাসি বিছানাটা তোলা বাকি রয়েছে। আর এই যে এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 10টা 15, 10টা 15 না 10টা 10, কেন আমাদের ঘড়ি 15-20 মিনিট করে ফাস্ট, 20 মিনিট না 10 মিনিট আর 15 মিনিট, এই দুটো হচ্ছে টাইম ফাস্ট থাকে। তো সবসময় ফাস্ট করেই রাখি আমরা। আর টিফিন এখন আমরা কিছু খাইনি, রনির পাপা সেই সকাল 7:30 বেরিয়ে গেছে, আর আমার শাশুড়িমাও বেরিয়ে গেছে, তখন 8:30 বাজে। তো ঘরে মোটামুটি ওই একটু গল্প গুজব করছিলাম, বসেছিলাম। আর আজকে অনেকটা সকালবেলায় উঠেছি, 6টা 6:45 নাগাদ উঠে গেছি। তো যাই হোক, এবার চলো আর ঘরের কাজগুলোকে করে নিই ঝটপট করে, তারপরে তো রান্নাবান্না রয়েছে, অনেক কাজ রয়েছে। পুজোটা ভেবেছিলাম আগেই করব, কিন্তু না, রনির পাপা অনেক সকালবেলায় বেরিয়েছে, যদি তাড়াতাড়ি আসে একটু খেতে দিতে পারবো। তো সবই তো শুনলে, তো আর দেরি করে লাভ নেই, কাজকর্ম তো রয়েছেই, তার সাথে তো টাইমের ব্যাপার একটা রয়েছে। একটু টাইম এদিক থেকে ওদিক একটু যদি টাইম নষ্ট করি, ব্যাস তাড়াহুড়ো খুব জোর মানে লেগে যায়। আর ঘরের কাজ খাওয়া দাওয়া তো টাইম টু টাইম দিতেই হবে, নিজেকেও করতে হবে, নিজের শরীরেরও ধ্যান রাখতে হবে, নাহলে তো হবে না। আর এদিকে চলো বাসি বিছানাটা বাকি ছিল তোলা, তো এটাকেও তুলে নিই। আর পরের দিন তো হচ্ছে নিরামিষ, আর এটা কিন্তু শুক্রবারের ভিডিও, আর আমি মানে শনিবার দিন দিচ্ছে। তার মধ্যে হ্যাঁ, আমি মিনি ব্লগগুলো তোমাদেরকে শেয়ার করেছি, মাঝখানে কী করেছি সেগুলো অতি অবশ্যই একটু করে আমি দেওয়ার চেষ্টা করেছিলাম, কেননা একদম পুরোপুরি কিন্তু আমি পুরো মানে হঠাৎ করে আবার ভিডিও দিচ্ছি না। মিনি ব্লগগুলো যারা না দেখেছো বা যারা দেখোনি বা যারা নতুন আমার মিনি ব্লগগুলো দেখছো, তারা কিন্তু সেগুলোকেও দেখতে পারবে। আর বড় ব্লগ তো থাকেই, আগে রেগুলার ভিডিও দিতাম, আর এখন তো সত্যি বলছি মন থেকে না চায় না যে ভিডিওগুলো দিই, কেন বলতো কত খাটবো, কত ভিডিও করবো। আর জানি এখানে প্রচণ্ড ধৈর্যের ব্যাপার থাকে, টাইমেরও অনেকটা মানে দিতে হয়, টাইম এখানে কিন্তু অনেকটাই দিতে হয়। আমার কাজটা হয়তো 15 মিনিট বা তোমরা 20-25 মিনিটের একটা ভিডিও দেখছো, কিন্তু এই কাজটা আমার সারা দিনের তুলে ধরে রাখতে হয়, তারপরে এডিট করে অনেকটা সময়। কি বলো তো, একটা সময় পর না গিয়ে হাঁপিয়ে উঠি, তারপরে না কিছুদিন বন্ধ করে দিয়ে এবারে তো ভেবেছিলাম যে ছেড়েই দেবো। তো যাই হোক, ঘরে রনি আছে, রনির পাপা আছে, ওরা বলে ছাড়বে কেন, ছেড়ে দিলে তো ব্যাস তুমি দেখতেই পাবে না যে লাস্ট অবধি কি হয় না হয়, তুমি দেখতে থাকো না। সত্যিকার কথা বলতে গেলে আমার তো চ্যানেলে সত্যি মনিটাইজেশনও হয়ে গেছে, আর আমি তো মানে ওইটা চিন্তাই বা আমি কেন করছি, এক একজন তো কত কষ্ট করে মনিটাইজেশনটুকু পাওয়ার জন্য। তো ওটা তো আমার খুব তাড়াতাড়ি হয়েছিল। হ্যাঁ হচ্ছে, ডলার হয়তো কোনো দিনে একদম খুব কম হচ্ছে, একটু হচ্ছে না এরকম, কিন্তু থাক দিয়েই যাই, দেখা যায় পরিশ্রম করলে নাকি কষ্ট করলে কেষ্ট মেলে। আমি জানি না কেষ্টটা আমি কবে পাবো, কিন্তু আমি সত্যি বলছি পরিশ্রম প্রচুর পরিমাণে করছিলাম, এখন আমি একদম গা ছেড়ে দিয়েছি। তো গা ছেড়ে দিয়ে লাভ নেই, মানে করে যাই আবার নতুন করে, আবার মানে মনটাকে জোর বাড়িয়ে, মনের জোর বাড়িয়ে আবার আমি কাজকর্মগুলো করছি। আর আমার এক দিদিভাই আমাকে প্রত্যেক দিনই কমেন্ট করছো যে তুমি বড় ব্লগ কেন দিচ্ছ না, তো এইটাই কারণেই আমি বড় ব্লগটা দিচ্ছি না। তুমি হয়তো এই ব্লগটা আমার দেখবে এই পর্যন্ত বা আমাকে বলবে, আমি কিন্তু সবসময় দেখবে হয়তো কমেন্টে রিপ্লাই দিই না, কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সব কথাগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো, এই ঘরের বাসি বিছানাটা তো এখন গুছিয়ে নিতেই হবে, আর বাসি বিছানাটা ঝেড়ে নিই। আর এত রোদ না উঠেছে কি বলবো, আর মানে প্রচণ্ড রোদ, ঘরের জানলা খোলা যাচ্ছে না। আমি একটু পরে আবার বন্ধ করে দিয়েছিলাম, বিছানা ঝেড়ে পরিষ্কার করে তারপরে আমি জানলার কাচ একটু খোলা রেখে জানলাগুলো মানে পর্দাগুলো টেনে দিই, যাতে ঘরটা একদম খুব গরম না হয়ে যায়।
তো এভাবেই আমি ঘর দুয়ারগুলোকে রাখার চেষ্টা করি। গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা থাকলে সত্যি ভালো লাগে। আর সবসময় না এসির মধ্যে তো আর থাকা সম্ভব না, দেখো সংসারের সমস্ত কাজ রয়েছে, আর বাইরের একটু হাওয়া বাতাস ঘরেও মানে ঢোকানোটা উচিত, আর মানে দরজা জানলা খুলে দেওয়া উচিত। তো যাই হোক, আর ব্যাস প্রকৃতির একটা হাওয়া দেখবে, প্রকৃতির তার একটা মানে ভারসাম্যটা যদি বজায় থাকে না, সেটা কিন্তু খুব ভালো লাগে, মানে বাইরের আলো বাতাস ঢুকলে ঘরে। আর দেখো লাইট দিয়ে আলো হচ্ছে, ফ্যান চলছে সেটার হাওয়া আছে, এসি চলছে, সেটা কিন্তু প্রকৃতির যে আলো বাতাস বা ঠান্ডা মানে হাওয়া, সেটা কিন্তু সেটার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। আর এই যে ব্যাস আমি এখন এই ঘর গুছিয়ে দিয়েছি। আর তোমরা ভাবছো যে আমি বালিশগুলো এই পায়ের কাছে কেন রাখছি, আসলে না জানলাটা দিয়ে মানে বেশ ভালো রোদ ঢোকে, আর আমি চাই না সবসময় একটু বালিশগুলো মাথায় দিয়ে ঘুমাই, তো একটু রোদে দিলে বেশ ভালো। তুলোর জিনিস, তার এই যে কোনাটাকে আমি আবার ডাস্টিং করে নিচ্ছি, কেন একদিন দুদিন পরপরই আমি ডাস্টিং করি। আর তোমাদেরকে তো বললাম চৈত্র মাসে যা পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপর হচ্ছে কাঁচা ধোয়া সমস্তটুকু কমপ্লিট, ব্যাস। এরপরে তো আজকে এই যে শুক্রবার, তো আজকে রাত্রেবেলায় আমি তো দুপুরবেলা যা রান্না করব সেটাকেই রেখে দেবো। রাত্রেবেলা আজকে আছে জানো তো আমাদের পাড়ায় আগামী দিন শীতলা পুজো। তো আমি না মিনি ব্লগে ওই দিয়েওছিলাম পান্তার যে মানে পান্তা করেছিলাম, বড়া, তারপরে হচ্ছে আলু সেদ্ধ, এগুলো করেছিলাম আমি মিনি ব্লগে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে তো নীল পুজোরও মানে পুজোটা টুক করে একটুখানি শেয়ার করে দিয়েছিলাম, ওটার আর বড় ব্লগ আমার করা হয়নি। আর শরীরটা সত্যি খুব দুর্বল ছিল এত গরমে, মানে এত কাঁচা ধোয়া, ঘর পরিষ্কার করা, তারপর ফ্লোরগুলোকে সব জানো তো ফ্লোরের যে করে পুরো পরিষ্কার করা, মানে অনেক খাটনি গেছে। আমি বলছি দুটো তিনটে কথায় আমার সব খাটনিগুলো মানে শেষ হয়ে যাচ্ছে বলায়, কিন্তু সেগুলো করাটা অনেকটাই কষ্টের। তারপরে বাথরুম ধরে ধরে পুরো ডিপ ক্লিনিং করা, যদিও বা ঘরে আমাকে রনির পাপা বা রনি অনেকটাই হেল্প করেছে, কিন্তু ওদেরও তো নিজস্ব এক মানে কাজ আছে, রনির পড়া আছে, আর আমি তো ঘরে থাকি, আমার তো কাজ কোনো সময় শেষও হয় না, আমি শেষ করতে চাইলেও আমি শেষ করতে পারি না। আর দেখতে পাচ্ছ তোমরা আমি এত ডাস্টিং করেছি, পরিষ্কার করেছি, তারপরেও কিন্তু আমি আবার দেয়ালগুলোকে মোছামুছি করছি। আর খাওয়া বাকি ছিল, তো এখন বানাচ্ছি ডিম টোস্ট রনির জন্য আর আমার জন্য। এখন কিন্তু ঘড়ির কাঁটা বেজে গেছে 11:15। তো এটা বানিয়েই কিন্তু আমি ঝট করে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করব, কেন আর দেরি করা যাবে না, অনেকটাই সময় হয়ে গেছে। এখন বলছি না 11টার মানে বাজে এরকম। তো আগে করে রনিকে দিয়ে দিই আর চা খাবো। আমার না এখন আবার একটু চায়ের নেশা হয়ে গেছে, জানিস ভালো না এটা। খেয়ে তারপরে রান্না বান্নাটা বসিয়ে দেবো। এখন ঘড়ির কাঁটা 11:15 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি উঠেও আজকে দেরি করে ফেললাম। একটু বাটার না বাবা, বের করে এর উপরে লাগা, আমি আমার ডিম টোস্টটা বানাই। তো খাওয়া দাওয়া সেটা তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে। এদিকে দেখো আমি কি রান্না করব আজকে, মানে চিকেন করব আর মাছ করব। তো এদিকে কিন্তু আমি মশলাপাতি সব আগের দিন করে রেখে দিয়েছিলাম, আর কিছুটা আবার এখন করলাম, মানে পেঁয়াজটা কাটলাম, আলু টালুগুলোকে কাটলাম, তোমরা তো দেখলাম পেঁপে দিয়ে চিকেন করব। এখন অবধি না আমি মানে ভিডিওটার ভয়েসটা তো পরে দিচ্ছি, কিন্তু ভিডিওটা এখনও পর্যন্ত না আমি ঠিক করেছিলাম না যে পেঁপেটা দেবো, কিন্তু পরে আমি আবার মানে দেখে আমার মনে পড়লো যে না পেঁপে আছে, আর তখন একটু দিয়ে দিই। আমার না চিকেনের মধ্যে একটু পেঁপে দিয়ে মানে খুব কষা না, একটু ঝোলও না, মানে মিডিয়াম থাকবে গ্রেভিটা, ওরকম বেশ খেতে বেশ ভালো লাগে। আর তো চলো এখন ঝটপট করে রান্নাবান্নাগুলোকে করি। আর অনেক রান্নাই আছে, মানে অনেক মানে কি মাছ করব, সময়টা যেহেতু কম সেই জন্য আমার কাজটা মনে হচ্ছে অতিরিক্ত বেড়ে গেছে। তো সকালবেলা উঠে যদি আমি একটুখানি মানে ভালোভাবে কাজবাজগুলো টাইম টু টাইম করে নিতে পারতাম, তাহলে হয়তো আমার খুব সুবিধা হতো, আমার এত তাড়াহুড়োও হতো না। তো এদিকে চলো পেঁয়াজ মশলা পেঁয়াজটাকে আগে ভালো করে একদম মানে ব্রাউন করে ভেজে নিয়েছি, তারপরে মশলা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট মানে কি আমি ঘরে করেছি, আর ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি মশলাটাকে। তারপরে চিকেনটাকে দিয়ে দেবো, আর আলু কেটে রেখেছি, তো ওগুলোকে পরের পর সব দিয়ে দেবো। আর এদিকে ভাতও আমার হয়ে গেছে, তো ভাত উপর দিয়ে দিয়েছি। আর এই যে বললাম না যে পেঁপেটা আমি পরে কাটছিলাম, তো ওটা মানে আমার একটু সময় কম লাগে, কেন বলো তো, আমি ওই যে বটিতে বসে তো আর ছাড়াই না, যে কোনো সবজিপাতি আলু টালুগুলো না আমার ঝট করে ছাড়ানো হয়ে যায় ছোকলাটা।
কেননা আমি ওই দিয়ে হাতের ওই যে ছোকলা ছাড়ানো যেটা ওইটা দিয়েই, কী বলে আমি এটার নামটা ঠিক জানি না, তো ওটা দিয়েই ছাড়াই। তো এদিকে দেখো ব্যাস আমার কিন্তু মানে রান্নাটা হয়েও এসছে। আর ওইদিকে মাছ আমি বসিয়ে দেবো, একটা কড়াইতে চিকেনটাকে কষিয়ে ওইদিকে মাছ বসিয়ে দেবো। আর ব্যাস, তো এইভাবেই কিন্তু আজকে দিনটা আমার কাটলো। আর এরপরে তো রয়েছেই আরও কাজ, শেষ আর নেই। আর তারপরে আমি ভিডিও করিনি, এতটুকুই করলাম। আর এটা আমি মিনি ব্লগের জন্য তুলে রেখেছিলাম, তো তাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর তো চলো আজকের ভিডিওটা আমি এতটাই শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানাবে। সকাল তো 10টা থেকে এখন কিন্তু বাজে 12টা, সাড়ে 12টা। তো চলো এই পর্যন্তই। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর যেন তোমাদের সবার ভালো খুব কাটুক। চলো টাটা।